তোমরা যদি আমার মতো আগে আলুর এই রেসিপিটা জানতে তাহলে কোনোদিনই শুধুমাত্র আলু ভাজা খেতে। আলুর কি সেই লোভনীয় রেসিপি যেটার জন্য আমি আলু ভাজাকে ভুলে গিয়েছি, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যাবেলা কিন্তু চায়ের সাথে এটা খেতে বেশ দারুণই লাগে, আর লাগে মাত্র কয়েকটা জিনিস যেটা কিন্তু সবার বাড়িতেই প্রায় থাকে। অ্যাট ফার্স্ট নিয়ে নিলাম কয়েকটা আলু, যেটা এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস। তো সেটাকে দেখো খুব ভালোভাবে ধুয়ে আমি গ্রেট করে নিলাম। তোমরা কিন্তু চাইলে এর থেকে অনেকটা মিহি করেও কাটতে পারো, আমি মিডিয়াম সাইজে গ্রেট করে নিলাম গ্রেটারের সাহায্যে। তারপর বেশ খানিকক্ষণ জল এবং নুন দিয়ে ভালো করে ঢেকে রেখেছিলাম জল ঝরে যাওয়ার জন্য, কারণ আলুতে নুন দিলে আলু থেকে অনেকটাই জল ঝাড়ে। তো যাই হোক, জল ছাড়িয়ে নেওয়ার পরে আমি আরেকটা শুকনো পাত্রে কিন্তু সমস্ত আলুকে ট্রান্সফার করে নিয়েছি। তারপর একে একে দিয়ে দিলাম প্রয়োজনীয় মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, 3 চামচের মতো কর্নফ্লাওয়ার এবং একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, এবং আরেকটু ক্রাঞ্চি হওয়ার জন্য দিয়েছিলাম 1 চামচের মতো বেসন, এবং একটা ডিম ফাটিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। তো খুব সুন্দরভাবে দেখো আমি সব কটাকে মিশিয়ে নিলাম। মেশানোর পরে ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি হয়েছে। তো ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটু একটু করে এই ব্যাটারটা নিচ্ছি এবং গোল গোল করে বানিয়ে নিচ্ছি ডিমের মতো। তো এবার এটাকেই কিন্তু আমি ডিপ ফ্রাই করব। তার জন্য কিন্তু আমি কর্নফ্লাওয়ার এবং একটু বেসন নিয়ে নিয়েছি অন্য একটি বাটিতে। তো তার মধ্যে দেখো আমি একটুখানি করে 4-5টা ভালো করে কোটিং করে নিচ্ছি কর্নফ্লাওয়ার এবং বেসনের। তারপর তেলটা একটু গরম হয়ে গেলে আমি কিন্তু একে একে দিয়ে দেবো এই গরম তেলের মধ্যে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই ক্রিস্পি পটেটো বল, যেটা খেতে এবং দেখতে খুবই সুন্দর হয়েছে। এক এক করে আমি কিন্তু সমস্তগুলোকেই খুব সুন্দরভাবে ডিপ ফ্রাই করে নিয়েছি, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এবার পালা এগুলোকে পরিবেশন করার। তো তার জন্য দেখো আমি একটা সুন্দর বাটির মধ্যে নিয়ে নিয়েছি সব কটা, এবং ওপর থেকে আমি দিয়ে দেবো একটু কিষানের টমেটো কেচাপ, যেটার সাহায্যে কিন্তু এটা খেতে আরও সুন্দর লাগবে। তোমরা কিন্তু এটা চায়ের সাথেও খেতে পারো, খুবই টেস্টি, বা গরম গরম মুড়ি মাখার সাথেও খেতে পারো। তো অবশ্যই ট্রাই করো।